আমাকে যদি প্রশ্ন করেন সন্তান মানে আপনার কাছে কি, আমি বলবো সন্তান মানে আমার কাছে এক কথায় প্রশান্তি, সুখ, শান্তি সব কিছুই কিন্তু আমি সন্তানের মাঝে খুঁজে পাই। আসসালামু আলাইকুম, রামিসা সিম্পল লাইফের সবাইকে স্বাগত জানাই। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা রাখছি অনেক বেশি ভালো লাগবে আজকে আমার রামিসা মামুনির ভিডিওটি। আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আমার রামিসা মামুনিকে আমি প্রথম যেদিন বাথটাবে গোসল করিয়েছিলাম কেমন ছিল তার এক্সপিরিয়েন্স, সেটাই। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। যারা বাবু পছন্দ করেন বা ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন আমার রামিসা মামুনির সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আপনারা যে বাথটাবটা দেখেছিলেন এটা আমি প্রথমে গরম পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর উষ্ণ গরম পানি দিয়ে দিলাম বাথটাবের মধ্যে মামুনিকে গোসল করানোর জন্য। রামিসার পাপা ওর জন্য বাথটাবের সাথে 3টা বলও নিয়ে আসছে, যাতে পানির মধ্যে বলগুলা দিলে রামিসা খুবই আনন্দের সাথে গোসল করতে পারে সেজন্য। তো পরিষ্কার করে বলগুলো দিয়ে দিলাম এখানে। বিসমিল্লাহ বলে আমার রামিসা মামুনিকে বাথটাবের মধ্যে দাঁড় করালাম। আজকে প্রথমবারের মতো রামিসাকে আমি বাথটাবে গোসল করাতেছি। আসলে আমি মনে করলাম এখানে গোসল করানোটা অনেক বেশি সুবিধা হবে। তো মা বাবার শখ বলতে পারেন, আমি মনে করি যারা এই বাথটাবে গোসল করান এটা হলো সম্পূর্ণ মা বাবার ইচ্ছা, তারপরে শখ, যেটা বলুন না কেন। অনেকেরই তো ইচ্ছা জাগে, শখ আছে যে আমার সন্তানকে আমি এই জিনিসটা পরাবো বা বাথটাবে গোসল করাবো, এই জিনিসটা পরালে আমার সন্তানকে খুবই ভালো লাগবে। এটা সবই বাবা মায়ের কিন্তু ইচ্ছা থাকে। তা আমারও কিন্তু তেমনই ছিল। এতদিন কিন্তু মামুনিকে আমি বলের মধ্যে গোসল করাইছিলাম। হঠাৎ একদিন কথা বলতে বলতে কেন জানি বাথটাবের কথা উঠছে। আমি ওর পাপাকে বললাম যে আমার বাবুর জন্য একটা বাথটাব নিয়ে এসো তুমি। তো আমি বলার পরপরই কিন্তু নিয়ে আসছে তার পরের দিনই। এখনও কিন্তু আমার মামুনও অত বেশি পুরোপুরি বসতে পারে না, দেখতে পাচ্ছেন আপনারা। যাই হোক আমি বসিয়ে দিলাম আর ইলমাকে বললাম আমার বাগ্নিকে যে একটু ধরো। এখানে আমি একটা টিস্যু নিয়ে নিলাম, টিস্যুর মধ্যে নিয়ে নিলাম বডি ওয়াশ। আমি যেভাবে সবসময় আমার রামিসাকে গোসল করাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে ছোট বাবুদেরকে গোসল করানোরও কিন্তু একটা নিয়ম আছে। ঠিকঠাকভাবে সঠিকভাবে যদি আমরা ছোট বাবুদের পরিচর্যা বলেন বা যত্ন বলেন নিতে পারি তাহলে কিন্তু ওরাও সবসময় সুস্থ থাকবে, সুস্থ সবল সুন্দর একেবারে ফুটফুটে থাকবে। সবাই কিন্তু আমার রামিসা মামুনের জন্য দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাবুকে কীভাবে গোসল করাতেছি। তো প্রথমে কিন্তু আমি বডি ওয়াশ দিয়ে গাটা আলতো হাতে মুছে দিলাম খুব ভালো করে। আর গলার নিচ অংশ কিন্তু খুব ভালো করে একটু মুছে দিতে হবে। আমার কলিজার টুকরোটা ছোট, তাতে কি আমার পাকে কি শ্যাম্পু ইউজ করতে পারবে না? রামেসের জন্য যা যা লাগবে কসমেটিক যেটা প্রয়োজনীয় সব কিছুই কিন্তু ওর পাপা নিয়ে আসে নিজের থেকে, আমাকে বলতে হয় না। তো শ্যাম্পু নিয়ে আসছিল, অনেক আগে নিয়ে আসছে আমার রামিসাকে। আমি অনেক দিন ধরে কিন্তু শ্যাম্পু ইউজ করেছি। আসলে জানি না আপনারা শ্যাম্পু ইউজ করেন কি না, যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর শ্যাম্পু দিলে হয় কি অনেক বেশি ভালো আমার কাছে মনে হয়। মাথার মধ্যে যে খুশকি বা এক ধরনের ময়লা জমাট বাঁধে ওটা কিন্তু বাঁধে না। তো আপনারা চেষ্টা করবেন যাদের ছোট বাবু আছে শ্যাম্পু করার জন্য, আর চেষ্টা করবেন সাবানের পরিবর্তে বডি ওয়াশটা ইউজ করার জন্য। এতে করে হয় কি অনেক সুন্দর একটি স্মেল ছড়ায়, খুবই ভালো লাগে। ছোট বাবুদের গায়ে থেকে যদি সুন্দর সুন্দর স্মেল ছড়ায় আর কি ঘ্রাণ, তাহলে কিন্তু ওদেরকে দেখতেও কিউট লাগে আর কোলে নিলে তো অনেক বেশি ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমার মামুনির কিন্তু গোসল করা শেষ হয়ে গেল অলরেডি। আমি প্রথমে কিন্তু মাথার পানিটা নিয়ে নিয়েছি, তারপর কিন্তু এই যে রেডি করি এখন শুয়ে রাখছি। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওতে সবাই লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।